আমি না খবর খুব একটা দেখি না, কিন্তু রিসেন্টলি আমার একটা কাছের মানুষ আগেই বলে দিচ্ছি ও কিন্তু পার্টি করে। ও আমায় এসে বললো মোদিজির তত্ত্বাবধানে আমরা ওয়ার্ল্ডের 4 নম্বর পজিশনে চলে গেছি, মানে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি হয়ে গেছি, জাপানকেও টপকে দিয়েছি। আমি বললাম কম্পেয়ার যখন করতেই হবে তাহলে ভালো করেই করি। একটা দেশ কতটা উন্নতি করছে, সেই দেশের একটা মানুষের পকেটে কত টাকা আছে এটার দ্বারা বিচার হয়, যেটাকে বলে পার ক্যাপিটা ইনকাম। ইন্ডিয়ার পার ক্যাপিটা ইনকাম হচ্ছে $2,880, যাকে রুপিসে কনভার্ট করলে হয় 2,45,000 টাকা। আর জাপানে হচ্ছে $33,960, 29 লাখ টাকা হয়। এবার কম্পেয়ার তুমি করো, কোথায় 2,45,000 আর কোথায় 29 লাখ টাকা। আর জাপানের পাসপোর্ট র্যাঙ্ক হচ্ছে 2, মানে 193টা দেশ তুমি উইদাউট ভিসা ট্রাভেল করতে পারবে। আর ইন্ডিয়ার কত র্যাঙ্ক আছে সেটা তুমি নিজে একটু খোঁজ খবর নিয়ে, মানে হেলথ কেয়ার, ট্রান্সপোর্ট, এই সমস্ত দিক দিয়ে না আমরা জাপানের দিক দিয়ে পিছিয়ে আছি। কিন্তু তবুও কেন জানি না ও অনেক খুশি হয়ে যাচ্ছি। এবার বুঝতে পেরেছি, কারণ পার্টি অফিস থেকে ছিল তো, তাই ওকে একটা দিক দেখানো হয়েছে। ও ভেবেছে হয়তো ইন্ডিয়া অনেক এগিয়ে গেছে। আমি সেদিনও দেখছিলাম একটা লোক বলছিল চায়নাকে আমরা দমিয়ে রাখলাম, পাকিস্তান কিছু নেই। আবে চায়নাকে আমরা কোন দিন পর্যন্ত দমিয়ে রাখলাম? আমাদের ইকোনমি 4 ট্রিলিয়ন। তাতে যদি আমাদের বুকে এত দম থাকতে পারে না, তো চায়নার হচ্ছে 18 ট্রিলিয়ন। ও 1-2 বছর যুদ্ধ কোনো চিন্তা ছাড়া লড়ে নেবে। আমাদের 1 বছর তো 3 বছর যদি যুদ্ধ টানা লড়ে না, তো আমাদের ইকোনমি ডাউনে চলে যাবে। এখনও মানুষ ভাবে হয়তো চায়না আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। এক তো ভাই বেশি পার্টি অফিস যাস না, যে পার্টিতেই যাবি ওই পার্টিরই একটা দালাল তৈরি হয়ে যাবে। আর তোর বিচার আচার তৈরি হওয়ার আগেই তাদের একটা বিচার আচার তোর মাথায় ঠেসে দেবে। তো কি আর